হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। এটা ছিল আমাদের বিয়ের মরশুমের ফার্স্ট বিয়েবাড়ি। তো আমি এদিকে অলরেডি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা আজকে বাইকে করে চলে যাব চূর্ণি পেরিয়ে ওপারে। তো চলো দেখি। এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা পায়রাডাঙ্গা পেরিয়ে শিবপুর ঘাটের দিকে। শিবপুর ঘাট থেকে আমরা ওখানে গিয়ে চূর্ণি ক্রস করে যাব। দেখো রাস্তাটা শুধু মাত্র কিন্তু রাত ওই 8:45 মতন বাজে। একদম গঙ্গার পাড় দিয়ে এই রাস্তাটা, মানে লেফট সাইডে আমাদের গঙ্গাটা পড়ছে, আর এটা হচ্ছে সোজা রাস্তা। একটা মানুষ নেই, না সামনে না পেছনে। একদম রোমাঞ্চকর জায়গা। এবার আমরা চলে এসেছি শিবপুর ঘাটে। এখান থেকে দড়ি টানা নৌকায় করে আমরা ওপারে যাব। এই যে ব্রিজের ওপর দিয়ে সব বাইকগুলো যাচ্ছে, বাইকগুলো গিয়ে নৌকাটার ওপর উঠবে। খুবই রিস্কি জায়গা। পুরো অন্ধকার বলে ভালো করে বোঝানো যাচ্ছে না। দিনের বেলায় এখানে এসে একটা ভিডিও করতে হবে। খুবই সুন্দর জায়গাটা। আমরা যেটা দেখছিলাম সেখানে আলো আলো ছিল, কিন্তু ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না। আমরা অলরেডি নৌকায় উঠে গেছি। এই নৌকাটা টোটালি চলে দড়িতে। যিনি মাঝি আছেন উনি দড়ি টেনে এই নৌকাটা এপারে নিয়ে আসলেন। নৌকাটা এপারে চলে এসেছে। এই যে ভালো করে একটু দেখো, এখানে দড়ি আছে। এই যে দড়ি, এইটা ধরে ধরে উনি নৌকা টেনে এনেছিলেন। এমনি অন্য সব গাড়ির থেকে যেহেতু বুলেটটা একটু বেশি ভারী হয়, তাই অজয়ের অনেকটাই প্রবলেম হয়েছিল এই ব্রিজটা দিয়ে আসতে। তো যাই হোক, আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। একদম এটা একটা গ্রাম সাইডের বিয়েবাড়ি ছিল। বিয়েটা হচ্ছে গোসাইচর বলে একটা জায়গা। এটা ওই চূর্ণির ওপরই একটা চর পড়েছিল, তার উপর একটা গ্রাম। দেখো আমরা ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। আমরা অলরেডি খেতেও বসে গেছি। এই হচ্ছে মেনু কার্ড। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু আমরা দাঁড়িয়ে মিউজিক এনজয় করছিলাম, আর সামনে কিছু বাচ্চারা নাচ করছিল। তো খুব ভালো লাগছিল দেখতে। অবশ্যই নবদম্পতিকে জানাই তোমরা অনেক সুখী হও, অনেক ভালো থাকো। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের এই মরশুমের ফার্স্ট বিয়েবাড়ি। আমার তো খুব ভালো লেগেছে। একটা অন্যরকম গ্রাম্য পরিবেশের বিয়েবাড়ি। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।